এই রেসিপিটা বানাবার জন্য আমি কচি লাউ ডাঁটা কিছুটা কেটে নিয়েছি, একটা বড় আলু কেটে নিয়েছি একটু মোটা করে পিস করে, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, পটলের মধ্যে আর এখানে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, আর একটু বড়ি দেবো, বড়ির কৌটোও নিয়ে নিয়েছি। তো রেসিপিটা বানিয়ে ফেলে চলুন। পটলটা তো ভাজতেই দিয়েছি, মাছটা ভেজেই দিয়েছি। পটলগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর কি বড়িটাও ভেজে নিলাম, এর সাথে কয়েকটা বড়ি ভেজে নিলাম। আর কড়াই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলো, একটু একটু আদা করে দিই এখন। তো দিয়ে দিচ্ছি আদা করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে আর লবণ। দিয়ে আর জল দিয়ে দেবো। পানি কষানো হয়েছে, আমি এবার এটার মধ্যে জল দিয়ে দিই। জল দেওয়ার আগে আমি ঢাকাটা একটু দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। আর যেহেতু লাউটা দেওয়া আমি একটু আমি জলটা দিয়ে দেবো। সেটা সামান্য ভাজা ভাজা হয়ে গিয়েছে। জলটা কড়াই থেকে তেলটা ছেড়ে দিলে তারপর আমি বেশি জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা ভালোই ফুটে উঠেছে, আর এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, সামান্য আমি চিনি দিয়েছিলাম। এবার বড়িটা বাদ দিয়ে আমি পটল মাছগুলো দিয়ে দেবো। বড়িটা একদম শেষে না দিলেই বড়িটা গলে যাবে। তো আমি এবার এই পটল আর মাছ দিয়ে তো এটা আমি একটু ঢেকে দেবো। এটার মধ্যে আমি এবারে জিরা মরিচটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই এটা নামিয়ে ফেলবো। একটা তৈরি হয়ে গিয়েছে। সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে, দারুণ টেস্টি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লাউ ডাঁটার তরকারি আর বাটা মাছ নদীতে একদম খুব ঠান্ডা তরকারি, গরমের সময় খুব সুন্দর লাগে, ওই জন্য পাতলা ঝোল করলাম।